সাফ অনূর্ধ্ব-17 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয় একটি অনন্য কাহিনী হিসেবে মনে থাকবে। শনিবার ২৮ সেপ্টেম্বর ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত বাংলাদেশ পিছিয়ে ছিল ২-০ গোলে। তারপর ম্যাচের সময় শেষ হতে যখন মাত্র ১৭ মিনিট বাকি ছিল, এমন অবস্থায় অনেকেই ধরে নিয়েছিল বাংলাদেশ আর ম্যাচে ফিরবে না। কিন্তু বাংলাদেশের কিশোর ফুটবলারদের মনোবল এবং লড়াইয়ের ইচ্ছা ছিল অসাধারণ। ম্যাচের শেষ দিকে বাংলাদেশ দলের সদস্যরা ২টি গোল শোধ করে এবং নির্ধারিত সময় ২-২ গোলে সমতা নিয়েই শেষ হয়। তারপর যখন শুরু হয় টাইব্রেকার, তখন দুই দলই দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম ৫টি শটে দুই দলই শতভাগ সফল ছিল, ফলে খেলা গিয়ে পড়ে সাডেন ডেথে বাংলাদেশ ও পাকিস্তান ৭-৭ গোলে সমতায় থাকার পর শেষ পর্যন্ত বাংলাদেশ জয়লাভ করে ৮-৭ গোলে। বাংলাদেশের এই জয়ে ফুটবল প্রেমীরা উচ্ছ্বসিত। ম্যাচের পর বাংলাদেশ দলের কোচ ও খেলোয়াড়রা তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য প্রশংসিত হচ্ছেন। অন্যদিকে দিনের প্রথম সেমিফাইনালে ভারত নেপালকে হারিয়েছে ৪-২ গোলের ব্যবধানে। এতে করে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হবে শিরোপা নির্ধারণী ম্যাচে। এটি বাংলাদেশের কিশোর ফুটবলারদের জন্য একটি বিশেষ মুহূর্ত, যারা নিজেদের প্রতিভা এবং মনোবল দেখিয়ে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে। পুরো দেশের মানুষের শুভকামনা তাদের সাথে রয়েছে। আশা করা যায় তারা ফাইনালেও একইভাবে তাদের সেরাটা দিতে সক্ষম হবে।